হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি গাছের নরম এঁচড় আর বাজারের বরফের চিংড়ি। এই চিংড়ি এইভাবে একটু কষা কষা করে বানাবো। তার জন্য গাছ থেকে একটা নরম এঁচড় পেড়ে আনা হয়েছে, পুরো কচি, দেখো নরম। এটাকে এখন আঠা বেরোচ্ছে, এটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। এখানে এঁচড় আর আলু খুব ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের, আর এই যে চিংড়ি ভিজে রাখা ছিল, বরফ হয়ে গেছে, একটু জলে দিয়ে দেব, ছেড়ে যাবে। তো এঁচড়টাকে প্রথমে কড়াই এইভাবে একটু সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। তার জন্য জলের উপরে দিয়ে দিলাম এঁচড় আর আলু, তার উপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে হাফ সিদ্ধ করে নেব। তখন রসুন, আদা, টমেটো ছাড়িয়ে নেব। এগুলো কেটে নিয়েছি, আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। আর এখানে চিংড়িটাও বরফ থেকে ছেড়ে গেছে, এটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এদিকে দেখি তখন এঁচড় আর আলুটা কত দূর সেদ্ধ হলো। প্রায় হাফ সেদ্ধ হয়েই গেছে, পুরো সিদ্ধ কিন্তু একদমই করিনি, হাফ সিদ্ধ হয়েছে। এবারে তুলে নেব এইভাবে ছেঁকে জল থেকে। একটা ছান্তার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। পালির উপরে ছেঁকে নিলেও হয়, পালির উপরে ঢেলে নিলেই হয়ে যাবে। তো আমি এইভাবে একটা ছান্তা দিয়ে তুলে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন আজকে ভাবছি একটু বেটে রান্না করব, তাই পেঁয়াজটা শিলে বেটে নিয়েছি। আর এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিলাম, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। তেলটা দিলাম, আর আলুটা একটু ভালো করে ভেজে নেব বলে। তেল গরম করে দিয়ে দিলাম ওই জন্য সেদ্ধ করে রাখা এঁচড় আর আলু, এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কড়াটা খুব ভালো করে গরম করে দিতে হবে। এঁচড় আর আলুটা এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখো। এবারে তুলে নেব। এখন তুলে নিচ্ছি। সবগুলো এঁচড় আর আলু তুলে নিয়ে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবারে মাছগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আবারও সরষের তেল, মশলাটা কষানোর জন্য। আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি, একটু কম তেল ব্যবহার করি, শরীরের পক্ষে যাতে ভালো হয় এই জন্য। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। গরম তেলে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। আদা রসুনটা আমি একসাথেই বেটে নিয়েছি। এবার একটু ভালো করে আদা রসুনটাও খুব করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। আমি এখানে সব মশলাগুলোই শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল, সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষানো হোক, চলো তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলি, হয়তো অনেকেরই জানা বা কারো অজানা। ছোট্ট করে একটা টিপস বলছি, কারো হয়তো কাজেও লেগে যেতে পারে। এঁচড়টা কাটার সময় অনেক সময় হাতে তেল, বটিংয়ে তেল লাগিয়েও করবে কি,
এঁচোড়টা কাটার আগে হাতের কাছে একটু লেবু কেটে রাখবে। লেবুটা সামান্য একটু কাটলেই হবে। এঁচোড়টা দুখাদি করার সঙ্গে সঙ্গে দেখবে একটু আঠা বেরায়, তো ওই যে লেবুর টুকরোটা কেটে রেখেছিলে ওই লেবুর টুকরোটা দুদিকটাই খুব ভালো করে রসটা চেপে ঘষে দিবে। এতটুকুনও আঠা বেরোবে না, বেরোনো পুরো বন্ধ হয়ে যাবে আর হাতেও লাগবে না। এদিকে কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। কষানো হবার পরে আমি একটু সামান্য টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এঁচোড় আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। আর চিংড়িগুলো দিয়ে দিয়েছি। গোটাগতক চিংড়ি রেখে দিলাম মেয়েটা খাবে বলে। আর বাকি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। জল দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আপনি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো তাই দেখো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড়টা একবার হলেও বানিয়ে দেখো, খুবই দুর্দান্ত স্বাদ হয়। রুটির সাথেও খাওয়া যায়, গরম ভাতের সঙ্গে তো নামিয়ে নিয়েছি। এখন দেখো কালারটা কত সুন্দর এসেছে আর খুব ঝোল হয়নি, গেভি গেভি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে। দেখছিলেন তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।